আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই সমাজে যেই সময় দুনিয়াতে পাঠিয়েছিলেন তখন ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। কি ছিল? আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ। ঠিক কিনা? এটা তো সবাই জানে। কুফর শিরকের ঘন অন্ধকারের যুগ। সারা দুনিয়া তিমির অন্ধকারে গুলগুলে অন্ধকার ছিল। এমন একটি সমাজের মধ্যে আপনার নবী, আমার নবী, প্রিয় নবী, বিশ্ব নবী সরওয়ার দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় বলছেন, যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ। এমন জাহিলিয়াত, এমন মূর্খতা, এমন অজ্ঞতা যে অন্ধকারের উপর অন্ধকার, যেমন নাকি হাত মেললে হাত দেখা যায় না। এমন একটি সময়ের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। আর তিনি এসে যখন এই মূর্তি পূজকগুলোকে, এই মূর্তি পূজার অসারতা তুলে ধরলেন, এদের অক্ষমতা তুলে ধরে যখন তিনি বললেন, কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আলাহুম আরজুলু ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আ'য়ুনু ইউবসিরুনা বিহা। তিনি যখন বললেন, তোমরা যা পূজা অর্চনা করছো, যার কাছে তোমরা চাইছো, এদের তো কানে শোনে না, এদের হাত দিয়ে তো চলতে পারে না, করতে পারে না, ধরতে পারে না, পা দিয়ে চলতে পারে না, চোখ দিয়ে দেখে না, তোমরা কার কাছে চাও? এরা তো নিজেই নিজের কোনো উপকার করতে পারে না, তোমরা কেন এর কাছে চাও? তিনি তাদেরকে আরো অসারতা তুলে ধরলেন কোরআনে পাকের মাঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন, নবুয়ত দেওয়ার পরে যখন নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাওয়াতগুলো তাদের নিকট পৌঁছানো শুরু করলেন, তিনি যখন বললেন, ওয়া ইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াসমাউ ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি লা ইস্তাতিউনা নাসরাকুম ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন। তোমরা আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে ডাকো, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, যাদের নিকট চাও, এরা তো তোমাদের কোনো উপকার করতে পারবে না, ওয়ালা আনফুসাহুম, নিজেরই তো উপকার করতে পারে না। ঠিক না? মৃত্যু থেকে পালাবার কোনো জায়গা নেই। মানুষ মৃত্যু থেকে পালাবার চেষ্টা করে, জাহান্নাম থেকে নয়। চাইলেই জাহান্নাম থেকে বাঁচতে পারে, মৃত্যু থেকে নয়। ঠিক না? ইচ্ছা করলেই জাহান্নাম থেকে বাঁচা যায়, কিন্তু ইচ্ছে করলেই কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। এই মৃত্যু থেকে বাঁচার জন্য মানুষ কতই না চেষ্টা করে, জওয়ান থাকার জন্য কতই না চেষ্টা করে, আধুনিক থেকে অত্যাধুনিক চিকিৎসা শরণাপন্ন হয়, দেশ বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা সে গ্রহণ করে। তারপরেও ওই সমস্ত হসপিটালগুলোতে, দেশগুলোতে মানুষ মরে কি মরে না? তার মানে বোঝা গেল, যেখানেই থাক, যে অবস্থায় থাক, যেখানেই পালাবার চেষ্টা করো, মৃত্যু থেকে পালাবার কোনো জায়গা নেই। এখন কথা হলো, মৃত্যু তো আসবে, কিন্তু যারা এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করে আর যারা শয়তানের গোলামি করে, এই দুই ব্যক্তির মৃত্যু কিন্তু একরকম আসবে না। আসবে? যেহেতু পাপিষ্ঠ আর নেককার বান্দার জিন্দেগি একরকম নয়, নামাজি বেনামাজির জিন্দেগি, জীবনযাপন একরকম নয়। একজন সৎ মানুষ অসৎ মানুষের জীবন চিত্র একরকম নয়, মৃত্যুর চিত্র একরকম হবে না, কবরের চিত্র একরকম হবে না। মুমিন মুত্তাকি বান্দার জন্য মৃত্যুটা হলো হাদিয়া। আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মৃত্যু হলো একটি পুল বা সাঁকো, যা অতিক্রম করার পর বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয়। সুবহানাল্লাহ। মুমিন বান্দা হলো আল্লাহ পাকের বন্ধু। কার বন্ধু? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি, যারা আল্লাহ ওয়ালা, যারা আল্লাহ পাকের গোলামি করে, এদের কোনো ভয় নেই, এদের কোনো চিন্তাও নেই। এই বন্ধুর সাথে মিলিত হওয়ার একটি মাধ্যম হলো মৃত্যু।
এটা মুমিন বান্দার জন্য হাদিয়া, কিন্তু গুনাহগার পাপিষ্ঠের জন্য হাদিয়া নয়, তার জন্য আযাব। তার জন্য কি আযাব। এই জন্য ফেরেশতারা যখন বদকার গুনাহগার বান্দার জানটা নেওয়ার জন্য আসে, তাকে বলে আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মাধ্যমে জানিয়েছেন, আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আজকে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, অবমাননাকর শাস্তি দেওয়া হবে, কারণ তোমরা আল্লাহ পাকের উপর অসত্য বলতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলোকে তোমরা মিথ্যা প্রমাণিত করার চেষ্টা করতে, দেখেও না দেখার ভান করতে, জেনেও না জানার ভান করতে, ছলে বলে করে কৌশলে আল্লাহ পাকের বিধানকে তুমি ওভারটেক করে জীবন যাপন করতে। وَكُنْتُمْ عَنْ آيَاتِهِ تَسْتَكْبِرُونَ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সমস্ত নির্দেশগুলো থেকে তুমি অহংকার করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি তোমার মনে যা চাইছে তাই তুমি করতে। কখনো 1 ওয়াক্ত, কখনো 2 ওয়াক্ত, কখনো মন চাইলে পড়েছো, কখনো পড়ো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা পর্দায় থাকো, নিজের জিনাত সৌন্দর্যকে লুকিয়ে রাখো। তুমি নারী হয়ে আল্লাহ পাকের এই বিধানের উপর অহংকার করেছো। আল্লাহ পাকের নির্দেশকে অমান্য করা মানেই হলো অহংকার। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ ঘুষ থেকে নিষেধ করেছেন, আর তুমি সেটা করেছো, অহংকার বড়াই দেখিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম, নির্যাতন, অত্যাচার করা থেকে বিরত থাকার জন্য বলেছে, কিন্তু তুমি গায়ের জোরে অর্থ বলে, লোক বলে, তুমি অস্ত্র বলে ওই সমস্ত অপকর্মগুলো দুনিয়ার জমিনে করে বেরিয়েছ। এই জন্য আজকে তোমাকে শাস্তি দেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, অপরদিকে মুমিন বান্দা যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে নেওয়ার সময় হয়ে যায়, কুরআনের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশস্ত হৃদয়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। হে প্রশস্ত হৃদয়, আল্লাহ পাকের সন্তুষ্টির হৃদয়ে তুমি বেরিয়ে আসো, আল্লাহ পাকের সন্তুষ্টির দিকে এসো, আমার নেককার বান্দাদের সাথে মিলিত হয়ে যাও, তারপর আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিন, বলুন আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পাপিষ্ঠরা কি মনে করে, যারা নাকি আল্লাহকে মানে না, অহংকার করে, আল্লাহ পাকের নির্দেশ থেকে নিজেকে এড়িয়ে রাখে, এই মানুষগুলা কি মনে করে তাদেরকে আমি জীবন মরণের চিত্র ওই মানুষগুলোর মতো করব যারা নাকি ঈমান আনে এবং নেক আমল করে? সাআ মা ইয়াহকুমুন। তাদের এই চিন্তা, এই ধারণা বড়ই বিভ্রান্ত এবং বড়ই নিকৃষ্ট, বড়ই মন্দ তাদের এই সকল ধারণা। কখনোই চিত্র এক হবে না। দুনিয়ার চিত্র যেহেতু ভিন্ন, কবরের চিত্র ভিন্ন। কবরে 2 রকম অবস্থা হবে, ব্যক্তি থেকে 3 রকম অবস্থা হবে না। আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরটা হবে কারো জন্য জান্নাতের বাগান, আর কারো জন্য হবে জাহান্নামের একটি গর্ত। স্বভাবতই নেককার বান্দার জন্য হবে জান্নাতের বাগান, আর বদকার গুনাহগারের জন্য, বেঈমান কাফির মুশরিকদের জন্য সেটা হবে জাহান্নামের গর্ত। এই জন্য
প্রিয় ভাইরা আমার, মৃত্যুর স্মরণ বেশি বেশি করলে গুনাহ থেকে বাঁচা যায়। কি থেকে বাঁচা যায়? গুনাহ থেকে বাঁচা যায়। কিন্তু আফসোস, আমরা গুনাহ থেকে বাঁচতে পারছি না, নামাজ কন্টিনিউয়াস করতে পারছি না, আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক জীবন যাপন করতে পারছি না। কারণ হলো আমরা জানার জন্যই জানি, মানার জন্য শুনি না। ঠিক কিনা জোরে বলুন? জানা দুই রকম, একটা হলো জানার জন্য জানলাম শুনলাম, আরেকটি হলো মানার জন্য শুনলাম। যদি আমরা মানার জন্যই শুনতাম তাহলে এত ওয়াজ এত নসিহত, তারপরেও কেন আমরা নিশ্চিত একটি বিষয়, মৃত্যু আসবে, মৃত্যুর পর এক অনন্তকালের জিন্দেগি আমাদেরকে সফর করতে হবে, সেই সামান নেক আমরা কতটুকু তৈরি করলাম, এই এহসাস কোনো সূচনা আমাদের মধ্যে আসে না। কারণ হলো আমরা জানার জন্যই শুনি, মানার জন্য শুনি না। ঠিক কিনা? ঠিক। এই জন্য আমরা কি জানার জন্যই শুনবো না মানার জন্য শুনবো? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এই জন্য প্রিয় ভাইরা আমার, রমাদানুল মুবারক সামনে, এখন থেকেই আমাদেরকে মানার জন্যই শুনতে হবে আর পরিপূর্ণ মানা শুরু করতে হবে। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাকে আপনি রজব এবং শাবান মাসের বরকত দান করুন, রমাদান পর্যন্ত পৌঁছে দিন। বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, বরকত শব্দটি এখানে ব্যাপক অর্থে ব্যবহার হয়েছে, শুধু শাব্দিক অর্থে নয়, বরং এটির অর্থ ব্যাপক হয়েছে। তিনি দোয়া করেছেন, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাকে আপনি বরকত দান করুন রজব মাস এবং শাবান মাসে। রজব শাবান মাসে বরকত দান করুন মানে হলো, আয় আল্লাহ পাক আমার হায়াতটা বৃদ্ধি করে দিন রমাদান পর্যন্ত, আমার হায়াতের মধ্যে বরকত দান করুন, যেন আমি এই হায়াতের জিন্দেগিটাকে, এই সময়টাকে কাজে লাগিয়ে বেশি বেশি নেক আমল করে আমি রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি। আমি রমাদান আসলে যেন রমাদানের মুবারকের রহমত বরকত মাগফিরাত থেকে বঞ্চিত না হই। এই জন্য আমার হায়াতের মধ্যে বরকত দান করুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া করেছেন, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, বরকত দান করুন আমার মালের মাঝে, আমার মালকে বৃদ্ধি করে দিন, মালের মধ্যে বরকত দান করুন, যেন রমজান পেয়ে রমজান মাসে মালের ধান্দায় না পড়ে, মাল রোজগার করতে সেই ধান্দায় পড়ে যেন রমাদানুল মুবারকের মতো মুবারক সময়গুলো নষ্ট না হয়ে যায়। এই জন্য আমার মালের মাঝে বরকত দান করুন। তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমার কাজগুলোর মধ্যে বরকত দান করুন। দৈনন্দিন যত কাজ আছে, যত প্রয়োজনীয় কাজগুলো আছে, এই জরুরত কাজগুলো, জরুরি কাজগুলো যেন আমি রমাদানের পূর্বেই সেরে ফেলতে পারি, বরকত দান করুন। বলুন আমিন। রমাদানুল মুবারকের মতো মুবারক মাস পেয়ে, রহমত বরকত মাগফিরাতের মাস পেয়ে যেন আমি নেক আমল থেকে বঞ্চিত না হয়ে যাই, আমার সময়গুলো নষ্ট না হয়ে যায়। এই জন্য আমার আমলের মধ্যে, আমার কাজগুলোর মধ্যেও আপনি বরকত দান করুন। বলুন আমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বরকতের দোয়া করতেন। আর আপনার আমার অবস্থা কি? রজব মাস যে আসছে অনেকে জানেই না, ঠিক কি না? অনেকে জানেই না। আবার যারা জানে, যারা ব্যবসায়ী, তারা এখন থেকেই স্টক করা শুরু করেছে, ঠিক কিনা? গুদামজাত করা শুরু করেছে, রমজানে কিভাবে আরো বেশি কামাই করতে পারি, ঠিক কিনা? দেখুন আমাদের টেন্ডেন্সি, আমাদের চিন্তা চেতনা, আমাদের ধারণা, আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তার মাঝে ব্যবহার করুন। আপনার আমার আমলের মধ্যে ত্রুটি কত, আপনার আমার নিয়ত চিন্তা চেতনার মধ্যে কত গলতি, কত ত্রুটি, যেখানে
যেখানে স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেন যখনই রজব মাস আসে আমরা বেশি বেশি দোয়া করব। বলুন আমার সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মানে হলো আল্লাহ আপনি এই রজব শাবান মাসের বরকত আমাকে দান করুন, রমাদান পর্যন্ত আমাকে পৌঁছে দিন। আমিন দিয়ে একজন বলছে সুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে রমজানের মতো মুবারক মাস দান করে ধন্য করুন, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে রাসূল আমাদেরকে কি শিক্ষা দিলেন আর আমরা করছিটা কি? আমরা এখন থেকে শুরু করেছি কিভাবে ব্যবসা বেশি করা যায়, রমজান আসতেছে, কিভাবে পকেট কাটা যায়, কিভাবে মাথায় বাড়ি দেওয়া যায়, কিভাবে অধিক মুনাফা লোভী হওয়া যায়, কিভাবে অধিক মুনাফাখোর হওয়া যায়, এই চিন্তায় ব্যস্ত এবং টাকা পয়সা বিনিয়োগ করার ব্যাপারে, শ্রম বিনিয়োগ করার ব্যাপারে, মেধা বিনিয়োগ করার ব্যাপারে আমরা উৎসুক, কিন্তু ঈমান আমলের ব্যাপারে আমরা একেবারেই গাফেল, একেবারেই অলস, একেবারেই অলস। অথচ রজব মাস আসা মানেই হলো রমাদানুল মুবারকের একটি স্মেল পাওয়া যায়, একটি গন্ধ পাওয়া যায় এখান থেকে, ঠিক কিনা? এই গন্ধ তালাশ করতে হবে। এখন থেকে রমজানের গন্ধ, রমজানের একটি প্রস্তুতি, রমাদানুল মুবারককে স্বাগত জানানোর জন্য মানসিকভাবে আমাদেরকে শারীরিকভাবে, মেন্টালি এবং ফিজিক্যাল উভয় দিক থেকে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই রজব মাসের উল্লেখযোগ্য ঘটনা হলো, উল্লেখযোগ্য বিষয় হলো লাইলাতুল মিরাজ। কি সেটি? লাইলাতুল মিরাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন শিওদিদারে ধন্য করার জন্য শিও হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতারাতি সাত আকাশ পাড়ি দিয়ে মক্কাতুল মুকাররমায় ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নিজের হাবিবকে, শিও হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন দিদার লাভে ধন্য করার জন্য ডেকে পাঠিয়েছেন আরশে আজিমে। কোথায়? আরশে আজিম। আবার রাতারাতি সেখান থেকে দিদার লাভে ধন্য করে আবার মক্কাতুল মুকাররমায় ফিরিয়ে দিয়েছে। কতটা দ্রুত, কতটা তাড়াতাড়ি এই কাজ হয়েছে, এটা যে একটি মুজিজা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং এটি যে একটি আশ্চর্যজনক ঘটনা তা এখান থেকেই বোঝা যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বেরিয়েছেন। যখন তিনি মেরাজ শেষ করে আসছেন, এখনো সেই ঘরের কড়া নড়ছে। সুবহানাল্লাহ। ওযুর পানি এখনো গড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। যে বিছানা থেকে উঠে গিয়েছেন সেই বিছানা এখনো গরম, উষ্ণ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের কথা উল্লেখ করার জন্য বনি ইসরাইলের একেবারে শুরুতেই এই শব্দটি ব্যবহার করেছেন, সুবহানা। কি সেটি? সুবহানা। সুবহানাল্লাহ মানে হলো আশ্চর্য। আল্লাহ পাকের সৃষ্টির মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন সৃষ্টি অথবা তিনার কোন গুণে আশ্চর্য হলেই আমরা বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা করি আমরা, ঠিক কিনা? তো আল্লাহ পাক নিজেও এই আশ্চর্যজনিত ঘটনা শুরু করার আগে এই আশ্চর্যজনক শব্দ ব্যবহার করে তারপর শুরু করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তিনি মহিমান্বিত, মহিমাময় আল্লাহ পাক রব্বুল আলামিন শিও বান্দা, শিও হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাতের কিছু অংশতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলছেন না সবাই? এই যে এই সুবহানাল্লাহ, আল্লাহ পাক নিজেও সুবহানাল্লাহ দিয়ে শুরু করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এই মুজিজাকে তিনি স্মরণীয় করে রেখেছেন, কিয়ামত পর্যন্ত রাখবেন। ঠিক তেমনি ভাবে তিনার সত্তাকে, তিনার সম্মান আর মর্যাদাকেও তিনি অতুলনীয় করে রেখেছেন এবং রাখবেন। সুবহানাল্লাহ। মেয়েরাজ সংঘটিত হয়েছিল। দিন তারিখ নিয়ে অনেক মতানৈক্য আছে, মতবিরোধ আছে। তার মধ্যে সর্বাধিক গ্রহণযোগ্য মতামত হলো রজব মাসে 26 তারিখ দিবাগত রাতে সশরীরে জাগ্রত অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংঘটিত হয়েছিল। আল্লাহ পাকের দিদারে ধন্য হয়েছিলেন। সুবহানাল্লাহ। যেহেতু এই দিনে কোনো বিশেষ আমল নেই, ওয়াজিব বা ফরজ বা নির্ধারিত কোনো আমল নেই, নফল আমল আপনি করতে পারেন, নফল ইবাদত আপনি করতে পারেন। এটা সব রাতেই করতে পারেন, ওই রাতেও করতে পারেন, ওই দিনেও করতে পারেন। যেহেতু স্পেশাল কোনো আমল নেই, এজন্য দিন তারিখ নিয়েও মতভেদ আছে। এটা লিখে রাখার প্রচলন যেহেতু ছিল না, তদুপরি লিখে রাখার প্রয়োজনীয়তা হয়তো মনে করেন না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে সশরীরে জাগ্রত অবস্থায়, এই কথা আমরা বিশ্বাস করি। ঠিক কিনা? কে বলেছেন? কোথায় বলেছেন? কোরআনুল হাকিমে। কোথায়? পঞ্চ ইন্দ্রিয় ভুল করতে পারে, চোখ ভুল করতে পারে, এই জবান ভুল করতে পারে, কান ভুল করতে পারে, নাসিকা ভুল করতে পারে, আপনার চেহারা ত্বক ভুল করতে পারে, পঞ্চ ইন্দ্রিয় ভুল করতে পারে, ইলেকট্রনিক্স মিডিয়া ভুল করতে পারে, প্রিন্টিং মিডিয়া ভুল করতে পারে, আল জাজিরা বিবিসি ভুল করতে পারে, দুনিয়ার সমস্ত সংবাদ ভুল করতে পারে। কিন্তু ওহীর সংবাদ যেটি নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সেখানে কোনো ভুলের লেশ মাত্র নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। যালিকাল কিতাব, এটি এমন কিতাব যেখানে কোনো সন্দেহ নেই। কি নেই? সন্দেহ নেই। আর ওই নিঃসন্দেহান ওই কিতাবের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনার প্রতি যা প্রত্যাদেশ হয়েছে তাই তিনি বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে মেরাজ যে সত্য, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, এতে কোনো সন্দেহ কি আছে? আমরা মনে প্রাণে এটাই বিশ্বাস করি। জাগ্রত অবস্থায় সশরীরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই দিদারে ধন্য করার জন্য আরশ আজিমে ডেকে পাঠিয়েছিলেন। আমরা এটা বিশ্বাস করি। বিশ্বাস না করলে ঈমান থাকবে? কারণ কোরআনের বাণী, হাদিসের ভাষ্য, আর এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর সন্দেহাতীত কিতাবের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, রাসূল যা বলেছেন নিজের পক্ষ থেকে বলেন নাই, বরং আল্লাহ পাক যা বলতে বলেছেন তাই বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে হাদিসগুলো কোরআনের অন্তর্ভুক্ত কিনা বুঝেন নাই মনে হয়। যেহেতু এই কিতাবে বলেছেন যে আমি যা বলেছি, যা ওহী প্রেরণ করেছি তাই তিনি বলেছেন, এর বাহিরে কিছু বলেন নাই। তাহলে তিনার যে বাণীগুলো, এগুলো কোরআনের অন্তর্ভুক্ত কিনা বুঝতে ভুল করবেন না। এই জন্য যারা মনে করেন কোরআন হাদিস ভিন্ন জিনিস, না, কোরআন হাদিস ভিন্ন জিনিস না। কোরআনকে বুঝতে হলে হাদিস অপরিহার্য, হাদিসকে বুঝতে হলে কোরআন অপরিহার্য। এই দুইয়ের মাঝে যারা বিভাজন করার চেষ্টা করবে, একটি মানবে আর একটি মানবে না, তারা স্পষ্ট বিভ্রান্ত এবং গোমরা। আল্লাহ হেফাজত করুন, আমিন। মেরাজের প্রেক্ষাপট, কোন পরিস্থিতিতে, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই দিদারে ধন্য করার জন্য ডেকে নিয়ে গেলেন? প্রিয় ভাইয়েরা আমার, আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই সমাজে যেই সময় দুনিয়াতে পাঠিয়েছিলেন, তখন ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। কি ছিল? আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ। ঠিক কিনা? এটা তো সবাই জানি।
কুফর শিরকের ঘন অন্ধকারের যুগ, সারা দুনিয়া তিমির অন্ধকারে গুড়গুড়ে অন্ধকার ছিল এমন একটি সমাজের মধ্যে আপনার নবী, আমার নবী, প্রিয় নবী, বিশ্ব নবী সরওয়ার দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় বলছেন, যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ। এমন জাহিলিয়াত, এমন মূর্খতা, এমন অজ্ঞতা যে অন্ধকারের উপর অন্ধকার, যেমন নাকি হাত মেললে হাত দেখা যায় না, এমন একটি সময়ের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আর তিনি এসে যখন এই মূর্তি পূজকগুলাকে, এই মূর্তি পূজার অসারতা তুলে ধরলেন, এদের অক্ষমতা তুলে ধরে যখন তিনি বললেন, কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আলাহুম আরজুলু ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আ'য়ুনু ইউবসিরুনা বিহা। তিনি যখন বললেন, তোমরা যার পূজা অর্চনা করছো, যার কাছে তোমরা চাইছো, এদের তো কানে শোনে না, এদের হাত দিয়ে তো চলতে পারে না, করতে পারে না, ধরতে পারে না, পা দিয়ে চলতে পারে না, চোখ দিয়ে দেখে না, তোমরা কার কাছে চাও? এরা তো নিজেই নিজের কোনো উপকার করতে পারে না, তোমরা কেন এর কাছে চাও? তিনি তাদেরকে আরো অসারতা তুলে ধরলেন কোরআনে পাকের মাঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন, নবুয়ত দেওয়ার পরে যখন নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাওয়াতগুলো তাদের নিকট পৌঁছানো শুরু করলেন, তিনি যখন বললেন, ওয়া ইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াসমাউ ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি লা ইস্তাতিউনা নাসরাকুম ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন। তোমরা আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে ডাকো, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, যাদের নিকট চাও, এরা তো তোমাদের কোনো উপকার করতে পারবে না, ওয়ালা আনফুসাহুম, নিজেরই তো উপকার করতে পারে না, ঠিক কি না? এরা তো নিজেকেই রক্ষা করতে পারে না, নিজের উপকার নিজেই করতে পারে না, তোমাদের উপকার কিভাবে করবে, তোমাদের কল্যাণ কিভাবে বয়ে আনবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি ভাবে তাদের সামনে এই কথাগুলো তুলে ধরলেন, এই মূর্তির অসারতা, এদের মিথ্যাচারগুলো যখন তুলে ধরলেন, এদের অজ্ঞতাগুলো যখন তুলে ধরলেন, তখন মক্কার সর্বশ্রেষ্ঠ মানুষটা, আলামিন আহমদ মুহাম্মদ, তিনি আর তাদের নিকট ভালো থাকতে পারলেন না, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, এমন মানুষ সমাজেই থাকবে, এমন তেড়া গোড়া মানুষ, এমন ঘাড়া মানুষ কিয়ামত পর্যন্তই থাকবে, যাদেরকে আপনি যখন নাকি সঠিক কথা তুলে ধরবেন, বলার চেষ্টা করবেন, স্বার্থে যখন আঘাত লাগবে, পাওয়ারের স্বার্থে, খানদানের স্বার্থে, নিজের কর্তৃত্ব কৃতিত্বের স্বার্থে যখন নাকি আঘাত লাগবে, তখন আর আপনি ভালো মানুষটাও তার নিকট ভালো থাকতে পারবেন না, ঠিক কিনা? জোরে বলুন। স্বার্থে আঘাত লাগলে আর ভালো না। এই জন্য কি সঠিক কথা বলা আমরা ছেড়ে দেব? সঠিক পথে চলা ছেড়ে দেব? সমালোচনা থাকবেই, ঠিক কিনা? কথা বললে দোষ তো থাকবেই, যে কথা বলে না তার তো কোনো দোষ নেই, ঠিক কিনা? কাজ করলে দোষ তো থাকবেই, দোষ থাকবেই। এই জন্য দোষকে শুধরে কাজকে এগিয়ে নিতে হবে, কথাকে শুধরে আগামী দিনে সঠিক কথা বলার হিম্মত রাখতে হবে, ঠিক কিনা? যদি বলে ভয় পেলে চলবে না। মুসলমান হলো বাদ, মুসলমান কি এবং জীবিত, এক কথায় যদি বোঝাই জীবিত। যাদের ঈমান নেই এরা হলো মৃত। আপনি বলুন দেখি, একজন জীবিত মানুষ, তার সামনে যদি 100 জন মৃত মানুষ থাকে, এরা কিছু করতে পারবে? কিন্তু জীবিত মানুষটাকে সে নিজেকে জীবিত মনে করতে হবে, ঠিক কিনা? যদি বলে এই জীবিত মানুষটা নিজেকে জীবিত মনে করতে হবে, যে তা যে আমি আছি, আমার যে শক্তি আছে এটা মনে করতে হবে। এখন ওই জীবিত মানুষ যদি মনে করে না আমিও তো মরা এদের মতো, তাহলে ও তো ওই মৃত মানুষকে কিছু করতে পারবে না, ঠিক কিনা? ওরা যা জীবিত তা মৃত যা, ঠিক কিনা? আমাদের অবস্থা হলো সেরকম, আমরা জীবিত, আমরা মুমিন মুসলমান, আমরা তো বীরের জাতি, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত।
শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ মুমিন মানে হলো জীবিত। এদের কথা, এদের কাজ হবে জীবিত মানুষের মতো, যেন সারা দুনিয়ার অমুসলিম, সারা দুনিয়ার ইসলাম ও মুসলমানের শত্রুরা ভয় পায়, ভয়ে ততষ্ট থাকে। কিন্তু কি হলো, মুসলমানের অবস্থা এমন, আমরা নিজেকে এমনটাই মনে করি, এমন মৃত মনে করি যে সারা দুনিয়ার অমুসলিমরা মুসলমানদেরকে মৃত মনে করে। ঠিক না? মৃতের মতোই তো ওরা যা কিছু করছে সব রাইট। ওরা ফিলিস্তিনকে মারছে, এটা রাইট তাদের কাছে, কোন মুসলিম বিশ্ব কিছু বলে না। ওরা আফগানিস্তানে মেরেছে, ইরাকে মেরেছে, লিবিয়াতে মেরেছে, তারা কাশ্মীরে মেরেছে, মায়ানমারে মেরেছে, তারা ইন্ডিয়াতে মারে। সারা বিশ্বের আনাচে কানাচে মুসলমানদের উপর তাদের আঘাত, নির্যাতন, নিপীড়ন আছেই। কিন্তু মুসলমান নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে মৃত মানুষের মতো, যার কারণ ওদের কাছে মুসলমান এখন আর জীবিত না, মৃতের সমতুল্য। ঠিক কিনা জোরে বলুন। প্রিয় ভাইয়েরা আমার, কেন এমনটা হলো? কারণ হলো, মুসলমান যখন নাকি দুনিয়াকে মহব্বত করতে থাকবে, মৃত্যুকে অপছন্দ করতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে অমুসলিমের ভয় ঢুকিয়ে দিবে। আর ভয় যখন অন্তরে থাকে তখন মৃতের সমতুল্য হয়ে যায়, কথা বলার শক্তি থাকে না। ঠিক কিনা? যখন নাকি আল্লাহকে ভয় করবে, আল্লাহর জন্য, আল্লাহর দেওয়া জান আর মাল বিলিয়ে দেওয়ার জন্য কোনো দ্বিধাবোধ করবে না, তখন সে জীবিতের মতো, তখন তার কোনো ভয় নেই। আর তখন তার ভয় অমুসলিমদের অন্তরের মধ্যে বসিয়ে দেওয়া হবে। আল্লাহকে খুশি করার জন্য যখন নাকি মানুষ কথা বলবে, আচরণ করবে, তখন কেউ যদি অসন্তুষ্ট হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের মধ্যে ভালোবাসা তৈরি করে দিলেন। এটা সবসময় মনে রাখবেন। আপনার সঠিক কথা বলার ধারা কেউ যদি বেরাজি হয়, কেউ যদি নারাজ হয়, এতে আপনি কুণ্ঠিত হবেন না। আপনি বলে যান, বুঝাবার চেষ্টা করুন, আল্লাহ পাক অচিরেই আপনার ভালোবাসা তার অন্তরের মধ্যে প্রথিত করে দিলেন। কিন্তু আপনি মানুষকে খুশি করার জন্য যদি আল্লাহকে নারাজ করেন, অচিরেই আপনার ভালোবাসার মানুষটা আপনাকে জুতা পেটা করার জন্য তৈরি থাকবে। এটা মনে রাখবেন। ঠিক কিনা? এমন নজির একটা না, হাজারো আছে। এই জন্য মুসলমান জীবিত। মুসলমান কি? জীবিত মানুষের মতো, জীবিতের মতো আমল করতে হবে, জীবিতের মতোই চলতে হবে। তো বলছিলাম মেয়েরাদের কথা, যখন স্বার্থে আঘাত লাগে তখন আর ভালো মানুষ ভালো থাকে না। কিন্তু স্বার্থে আঘাত লাগুক আর যাই হোক, সঠিক কথা বলতে হবে, বলে যেতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হিম্মত আর সাহস দান করুন, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি অসারতা তুলে ধরলেন, চারিদিক থেকে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার তাদের উপর আসতে থাকলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীগণ ভয়ে ততষ্ট থাকতেন। দিন রাত সর্বক্ষণিক তিনারা ভয়ে থাকতেন আর আতঙ্কে থাকতেন। কখন যেন কোন বিপদ চলে আসে, কখন যেন হামলা চলে আসে, কখন না জানি পুলিশ চলে আসে। গ্রেপ্তার কি ভোর রাতেই করে, সাহারির সময় করে না, ইফতারের সময় করে, কোনো ঠিক নেই। ঠিক কিনা? মানে এখনকার চিত্র উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আর কি, বুঝছেন? তখন ছিল আবু জাহালের বাহিনী, ফেরাউনের বাহিনী, নমরুদের বাহিনী, আবু জাহেলের বাহিনী। এখন হলো দুনিয়ার ওই নমরুদ, ওই ফেরাউন, ওই কারুন, ওই আবু জাহালদের প্রেতাত্মা আর তাদের উত্তরসূরিদের ভয়। ঠিক কিনা জোরে বললেন? একই কায়দায় সারা দুনিয়াতে আজকে সত্যকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য সত্যবাদীদের কুটি চেপে ধরার চেষ্টা করছে। ঠিক কিনা জোরে বলুন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ দিন রাত নেই আতঙ্কিত থাকতেন, কখন যেন কোন দিক থেকে কোন কষ্ট চলে আসে, কোন বিপদ চলে আসে। এন অবস্থার মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহির থেকে সহযোগী ছিলেন চাচা আবু তালেব, আর ঘর থেকে সান্ত্বনা দানকারিণী ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মহিষী নারী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে রাসূলকে সান্ত্বনা দিতেন, বাহির থেকে আবু তালেব চাচা তাকে সান্ত্বনা দিতেন।
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা এই দুইজন সহযোগীকে, ঘর এবং বাহিরের সহযোগীকে আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প কিছুদিনের ব্যবধানেই তুলে নিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে চিরয়তীম হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাণী প্রচার করবে, ইসলামের বাণী প্রচার করবে, কালিমা প্রচার করবে, কোনো মানুষের দয়ায় নয়, কোনো মানুষের আশ্রয়ে ছায়ার তলে নয়, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ছায়া তলে থাকবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ভেঙে পড়লেন। ওই বছরটাকে এই জন্য বলা হয় আমুল হুজুন। ওই বছরটা হলো দুঃখের বছর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখে সুখে কাতরে একবার ভেঙে পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে ডাক দিলেন, সুবহানাল্লাহ, আয় আমার হাবিব, আয় আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আসুন আমার নিকট। দেখুন আমার শক্তির পরিধি কত বিস্তৃত, আমার সৃষ্টি কত সুবিশাল। আপনি যখন দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশ আজিমে ডেকে পাঠালেন। যখন নাকি আম্মা জান ইন্তেকাল করলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অপরদিকে চাচা আবু তালিব ইন্তেকাল করলেন। রাসূল চিন্তা করলেন এবার একটু তায়েফে যাই, তায়েফবাসীর নিকট দ্বীনটা প্রচার করার চেষ্টা করি। তায়েফবাসী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত গ্রহণ করলই না, বরং রাসূলকে পাথরে পাথরে ক্ষত বিক্ষত করে তায়েফ থেকে তাড়িয়ে দিল। আমার নবী, আপনার নবী, প্রিয় নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীর নিকট থেকে তিনি হতাশ হয়ে যখন ফিরছিলেন, ওই তায়েফের আমিরগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মক্কার কিছু ছেলেদেরকে, তায়েফের ছেলেদেরকে তাড়িয়ে দিল, রেলিয়ে দিল। পাগল বলে ছেলেগুলো রাসূলকে পাথর মারতে শুরু করল। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাইল দুই মাইল নয়, দীর্ঘ 4 মাইল পর্যন্ত রাসূলকে তাড়া করলো তারা। রাসূল পাথরে পাথরে ক্ষত বিক্ষত হয়ে যখন বসে পড়তেন, আমার নবীকে আবার এই দুষ্ট ছেলেগুলো আবার দাঁড় করাতো, আবার রাসূল দৌড়াতেন, আবার পাথর মারত। এমনি ভাবে আমার নবীর শরীরটা ক্ষত বিক্ষত করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য, উম্মতের জন্য রাসূল এই কষ্ট করেছেন। কাল কিয়ামতের ময়দানে উম্মত যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়াবে, আর যখন রাসূলের সুন্নাহগুলোকে কর্তন করছে, কাল কিয়ামতের ময়দানে যখন শাফায়াতের জন্য যাবে, হাউজে কাউসারের জন্য যাবে, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের কাপড়টা উঠিয়ে বলবে, হায় রে আমার উম্মত, আমি শরীরটাকে ক্ষত বিক্ষত করেছি। রাসূলের পিঠটা ঝাঁঝরের মতো ছিদ্র ছিদ্র তখনও থাকবে। আমি উম্মতের জন্য এই দেহটাকে ক্ষত বিক্ষত করেছি। সুহকান সুহকান লা তাগায়্যারু বা'দি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। তুমি আমার সুন্নাহর পরিবর্তে অন্য মতবাদকে প্রতিষ্ঠা করেছিলে, আজকে আমার কোনো সুপারিশ তোমাদের জন্য নাই। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদারে ডেকে নিয়ে 5 ওয়াক্ত সালাত স্পেশাল দান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অন্তিম মুহূর্তে ওফাতের দুনিয়া থেকে প্রস্থান করার আগ মুহূর্তে বারবার শরীর খারাপ হয়ে যাচ্ছিল, মাথা ব্যথায় উঠতে পারছিলেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বেরিয়ে মসজিদে যেতে পারছিলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি অনুমতি দিয়ে দিলেন নামাজ পড়াবার জন্য। ফজরের নামাজের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, আমাকে একটু উঠাও, ধরে বসাও, তোমার হাতে একটু টেক লাগিয়ে বসাও, জানালার পর্দাটা সরিয়ে দাও, আমি একটু দেখব। রাসূল যখন দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সাহাবায়ে কেরাম আজমাইন নামাজ আদায় করছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই চিত্র দেখে বললেন, আয়েশা পর্দা সরিয়ে দাও, বন্ধ করে দাও, আমার জীবন সার্থক। তাইফের ময়দানের পাথরে পাথরে শরীরটাকে ঝাঁঝরা করে দেওয়া সার্থক। আমার জীবনে আমি দীর্ঘ 3 মাস পর্যন্ত আমার চুলায় বাতি জ্বলে না, আমার চুলায় আগুন জ্বলে না। আমি নবী একদিন দুদিন নয়, দীর্ঘ 14 দিন পর্যন্ত পেটে পাথর বেঁধে অনাহারে কাটিয়েছে এই উম্মতের জন্য। আয়েশা আমার জীবন সার্থক। তাইফের ময়দানের কষ্ট রক্ত ঝরা আমার সার্থক। উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছি সার্থক। আজ আমি আমার উম্মতকে দেখেছি, আমার অবর্তমানেও আমার অনুপস্থিতিতে তারা কিভাবে মসজিদ ভরা নামাজের কাতারে দাঁড়িয়ে আল্লাহর গোলামীতে সেজদা করছে। প্রিয় ভাই, সেই নামাজ, যেই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে মেরাজে ডেকে নিয়ে দান করেছেন, সেই নামাজ আজকে আমাদের নিকট কষ্টের কারণ। আজকে আপনার আমার নিকট সেটা অবহেলার পাত্র, অবহেলার বিষয়, কোন রকম বিষয়, করার মতো করার বিষয়, পড়লে পড়লাম, না পড়লে না এমন বিষয়। নামাজ তোরে ভাই এমন বিষয় না, নামাজ তো বিষয় এমন না। নামাজ এত দামি, এত মূল্যবান এক ইবাদত। আল্লাহ পাক ওহীর মাধ্যমে সমস্ত বিধানগুলো বানিয়েছেন। কিছু বিষয় তার মধ্যে নামাজ হলো প্রধান, যা স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপন সান্নিধ্যে ডেকে নিয়ে সামনে বসিয়ে এই হাদিয়া উপটোকন হাতে উঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়েরা আমার, বৃদ্ধ বাবারা আমার, নামাজকে আর পদদলিত করবেন না। ইনশাআল্লাহ রজব মাস শুরু হয়েছে, আমরা এখন থেকে এই হিম্মত কি করতে পারি, 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দিব না।